এই যে সোজা রাস্তাটা, এই সোজা চলে গেলে এই যে হলুদ রঙের একটা আর্চ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শ্রীরামপুর ফেরিঘাটে ঢোকার প্রবেশপথ। আর এই ঠিক ফেরিঘাটের কাছেই আছে একটা মিষ্টি দোকান, অতিথি প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা, দুয়ের ফেরিঘাট লেন, শ্রীরামপুর হুগলি। আপনারা দেখছেন এখানে ক্রেতাদের ভিড়ও রয়েছে। এখন সন্ধ্যে 6টা। তো আমি এখানে এলেই দুটো আইটেম অবশ্যই কিনি, যেটা খুব ভালো লাগে। শ্রীরামপুরে এলেই আমি দুটো আইটেম এই দোকানে অন্তত কিনেই থাকি, আজকেও কিনবো। চলুন একটু দোকানের ভেতরে যাই। বর্তমানে যিনি এখন দোকানের মালিক, তার সঙ্গে একটু কথা বলি দোকানের ভেতরে গিয়ে। দেখুন, দোকানে কিন্তু রকমারি মিষ্টি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন ট্রেতে থরে থরে সাজানো আছে, ওপর থেকে নিচ অবধি নানা রকম রকমারি মিষ্টি, লোভনীয় মিষ্টি, সুস্বাদু, দেখলেই খেতে ইচ্ছে করে। হ্যাঁ, এখানকার মিষ্টির কোয়ালিটি মানে খুবই ভালো। আমি খেয়েছি বলেই বলছি। এখানকার যারা কাস্টমার, তারা রেগুলার কেনেন। যারা মাঝে মধ্যে শ্রীরামপুরে আসেন, তারা ফেরিঘাটে এখানে এসে এনাদের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান। তো এখানে সবসময় ক্রেতার ভিড়, সকাল থেকে মানে রাত অবধি ক্রেতার ভিড় লেগেই আছে। আমি পেয়ে গেছি আজকে এই দোকানের মালিককে, মানে মালিক দাদাকে, তার সঙ্গে একটু কথা বলে নেব। এদিকটাতে দেখুন ট্রে করে রকমারি মিষ্টি, নানা রকম, নানা স্বাদের মিষ্টি, নানা পছন্দের মিষ্টি। মানে সবাই তো একরকম মিষ্টি খেতে ভালোবাসেন না, পছন্দ করেন না। তার জন্য মানুষের বিভিন্ন পছন্দের কথা ভেবে এনারা বিভিন্ন রকম স্বাদের মিষ্টি তৈরি করেছেন। আপনারা দেখছেন এখানে, এই দেখুন এখানে পাটিসাপটা রয়েছে। আর এই যে এটা নিশ্চয়ই চিনতে পারছেন, জনাইয়ের সেই বিখ্যাত মনোহরা নলেন গুড়ের এটা। আর এই যে পাটিসাপটা, এই যে ছানার পোলাও, ঢাকা। এখানে সিঙ্গারা দেখছেন, সিঙ্গারা রয়েছে এখানে। আর এখানে দই বড়া আছে এখানে, বাহ সুন্দর দেখতে লাগছে। ইয়ে আছে, জয়নগরে মোয়া আছে, বোঁদে আছে, লাড্ডু আছে, কত রকম মিষ্টি, রকমারি মিষ্টি রয়েছে। গুজিয়াও রয়েছে এখানে, দারুণ জিনিস। আমাদের দই আছে, স্পেশাল দই, ক্ষীর দই, স্পেশাল ক্ষীর দই আছে, স্পেশাল ক্ষীর দই। স্পেশাল ক্ষীর দই। আচ্ছা, একটু দেখান না একটু ক্ষীর দইটা, একটুখানি জাস্ট। বোঁদে 140 টাকা কেজি। এটা হচ্ছে স্পেশাল ক্ষীর দই। এটা কত করে কিলো? এটা 240 টাকা। 240 টাকা কিলো। তাহলে দামটা তো খুব বেশি নয়, মোটামুটি ঠিকই আছে, স্ট্যান্ডার্ড দাম। আমি তো দাদার সঙ্গে কথা বলি। দাদা নমস্কার আপনাকে। আমি এখান দিয়ে মিষ্টি কিনে নিয়ে দাদার সঙ্গে দেখা হয়, কথা হয়, কিন্তু ভিডিও করা হয় না। আজকে এসছি। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কুণাল দাস। কুণাল দাস। আপনাদের এই দোকানটা কত বছরে পুরনো? আমাদের হয়ে গেল 16 বছর। 16 বছর। দোকানটা কে শুরু করেছিলেন? আমার বাবা শুরু করেছিলেন, অনিল কুমার দাস। আচ্ছা। আমি এখন অসুস্থ, নামতে পারেন না। আচ্ছা, আমি দেখাশোনা করি। আপনারটা 16 বছরের বেশি হবে। 16 আর আমি 2003-এর লাস্টের দিকে এখানে এসেছি, তো তখন থেকে আপনাদের দোকানটা দেখছি আমি। তার বেশি। আমি এক দোকানের মানে দোকানের ক্রেতাকে পেয়ে গেছি। দাদা নিয়মিত ক্রেতা, তাই তো? হ্যাঁ। আপনি কত সাল থেকে এই দোকানে মিষ্টি কিনছেন? 2004 থেকে। 2004 থেকে, তাই তো? কোন কোন মিষ্টি এই দোকানে ভালো সেটা একটু বলুন তো। ওটাই দেখুন, আলাদা করে কোনটা বলবো, সব তবুও তার মধ্যে দুটো একটা আইটেম যদি বলেন। দুটো একটা আইটেম বলতে গেলে আপনার রসগোল্লাটা খুবই ভালো। আচ্ছা। ওটা হচ্ছে আপনার গুড়ের রসগোল্লা, আম রসগোল্লা যেটা করে। আম রসগোল্লা? হ্যাঁ, আচ্ছা, মানে আম দই শুনেছি, কিন্তু আম রসগোল্লা শুনিনি। ওনাদের এই কাজু বটি সন্দেশ যেটা আছে, এটাও আমি নিয়ে গেছি, খুবই ভালো টেস্ট না। আচ্ছা আচ্ছা। কালাকাঁদ যেটা নিয়ে যাই, মানে মোটামুটি এখানে বলতে পারেন প্রায় ম্যাক্সিমাম মিষ্টি টেস্ট। হ্যাঁ, আপনি কি এখানেই থাকেন শ্রীরামপুরে? হ্যাঁ, আমার বাড়ি এখানে 114 NSM। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। তো আমার নাম অরূপ ঠাকুর। আপনার নাম অরূপ ঠাকুর? আচ্ছা, ওকে। আচ্ছা দাদা, এবার বলুন যে আপনাদের দোকানের সেরা আইটেম কোনটা আপনার বিচারে? সেরা বলতে এখন জনায় যে মনোহরাটা হচ্ছে, জনাইয়ের মনোহরা, যেটা আগেই দেখিয়েছি। আর এটা গুড়ের চাপ সন্দেশ আছে।
এইটা এই সন্দেশটা এইটা এই সামনেরটা তাই তো? আর সোয়াগ ভরা আছে, এগুলো শীতকালেই হয়। আচ্ছা। আর এইটা সারা বছর হয়। আচ্ছা 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 এইটা খুবই টেস্টফুল। আচ্ছা আর একটা কাজু লট, ওটা সারা বছর হয়। আচ্ছা, এই এই গোলগুলো সবুজ দানা যেটা পেস্তা দেওয়া আছে, এটার দামটা কত? আচ্ছা, আর এই যে বরফি টাইপের 12 টাকা করে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, খুব ভালো লাগলো দাদা আপনার সব সাথে। রকম কাস্টমারকে দেখেই দামটাও ঠিকঠাক রাখা হয়েছে। মানে সব রকম কাস্টমারদের মানে পকেটের কথা ভেবে, হ্যাঁ সেরকম। 7, 8, 10, 12, 15 সব রকম। ও 7 থেকে 8 টাকা দামের মিষ্টি আছে, পাঁচেরও সন্দেশ আছে এমন। 5-এরও সন্দেশ আছে আপনাদের এখানে। যেটা সব জায়গায় একটু এখন 5-এর পাওয়া সন্দেশটা যায়। দেখান না দাদা। দেখাতে পাঁচে পুজো দিতে এমনিও ভালো, খেতেও ভালো। যাক, এখনকার দিনে তো মিষ্টির দোকানে গেলে 5 টাকার সন্দেশ কেউ রাখে না, পাওয়া যায় না। আপনারা যে রেখেছেন এবং বেশ পরিমাণে রয়েছে তো এখনো পর্যন্ত। মানে এখনো যদি ঠাকুরের ভোগে টোগে বা অন্যান্য প্রয়োজন লাগে সে এখান থেকে নিতে পারে। আচ্ছা, ঠিক আছে দাদা। আমাদের এই যে সন্দেশটা আমি প্রায় নিয়ে যাই 7 টাকা করে, টেস্টটা খুব ভালো। ও না, দাদা বললেন, আমি খুব মানে ভালো লাগছে যে সব রকম ক্রেতাদের কথা ভেবেই মিষ্টির দাম রাখা হয়েছে। এটা একটা বিরাট। রসমাদুরিটা তো এই রসমাধুরি আছে, রসমাধুরি আমি নেব। আমি অলরেডি বলে রেখেছি রসমাধুরি নেব। আমি এখানে এলেই রসমাধুরিটা আমি নিই, এটা আমার খুব ফেভারিট মিষ্টি। তো আমি 10টা চেয়েছি, এখানে কটা আছে দাদা? 10টাই আছে। ও, আমার জন্য আলাদা করে রাখা আছে। আচ্ছা, এই রসমাধুরি আমি এলে এখান থেকে নেবই। এটা আমি শুধু আমার না, আমার বাড়ির সবারই এটা খুব ফেভারিট। এই যে আমার জন্য দাদারা 10টা রসমাধুরি সরিয়ে রেখেছেন, এইগুলো আমি বাড়ি নিয়ে যাবো। এক একটা পিসের দাম কত দাদা? এটা দামটা 12 টাকা, কিন্তু শুনে হয়তো বেশি লাগতে পারে, কিন্তু যখন মুখে দেবেন তখন বুঝতে পারবেন যে আপনার 12 টাকা দিয়ে এই মিষ্টিটা কেনা সার্থক। হ্যাঁ, সাইজও ভালো আছে, আর মুখে দিলে টেস্ট যেটা পাবেন সেটা তখন বুঝতে পারবেন যে আপনার 12 টাকা খরচা করে মিষ্টিটা কেনা সার্থক হয়েছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর ছানার বলটা একটু দেখেন দাদা, যেটা আমি এখান থেকে নিয়ে যাই। এই যে ছানার বল, এটাও আমি নিয়ে যাই বাড়ির জন্য, বাড়িতে রান্না করে খাই আমরা। খুব সুন্দর লাগে, ওই কোপ্তা কারির মতন ব্যাপারটা। এখানে এই বলগুলো কত করে কিলো দাদা একটু বলেন যদি? 600 টাকা কেজি। মানে 100তে কটা হতে পারে? 10টা 11টা হতে পারে। তো আপনারা বুঝে নিলেন যে কখনো যদি শ্রীরামপুরে আসেন, এই অতিথির দোকান থেকে রসমাধুরি এবং ছানার বল এই দুটো ট্রাই করবেন। এটা অবশ্য রান্না করে খেতে হবে, এটা শুধু খাওয়া যাবে না, শুধু খাওয়ার জন্য। হ্যাঁ, ছানার মুরগিটা আমি দেখেছি, আমাকে একটু দেখান ছানার মুরগিটা আমি দেখেছি। মানে ভালো কারিগর না হলে তো ভালো মিষ্টি তৈরি করা যায় না। এনাদের বাহ, দেখলেই ভালো লাগছে। ঠিক আছে দাদা, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম কুণাল দাস। কুণাল দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে যে আপনি আমাকে ভিডিওটা করবার সুযোগ দিয়েছেন, এই জন্য নমস্কার।